আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। খুব বর্ষাগী হবি। দেখ দেখ তোর বর এখন থেকেই তোর জন্য বালিশ দিয়ে দিচ্ছে। নে নে শুয়ে পড়। কিন্তু তা বলে আমরা কিন্তু যাচ্ছি না, আমরা কিন্তু আজ সারা রাত যাচ্ছি। ছোট, এবার তুই আশীর্বাদটা কর। যা ওঠ। বাবা, আমার মেয়েটাকে একটু দেখে রেখো। আপনি চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি সারা জীবন দেখে রাখবো। আপনার মেয়ের কোনো কষ্ট হবে না। ব্যাস, এটুকুই চাই। মা গো, এবার ওঠ মা। এই নাও, এই চালটা নিয়ে মায়ের আঁচলে ফেলে বলো, মা আমি তোমার সব ঋণ শোধ করে গেলাম। মা, আমি তোমার সব ঋণ শোধ করলাম। মনোলতা, মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। ছোটকে নিয়ে চলে যাও। ছোট, আর তুই এদিকে তাকাস না, তুই এবার চলে যা। আর কোনোদিনও তোমাদের সঙ্গে দেখা হবে কিনা জানি না মা। তোমরা তো ময়ূককে মানোনি, তোমরা সবাই খুব সংস্কারগ্রস্ত। তোমাদের না কে হ্যাঁ করানো যায় না। সারা জীবনের মতো তোমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি। ভালো থেকো সবাই, ভালো থেকো। তোমরা তো গাড়িতে যাবে, একটু সাবধানে যেও। তোমাদের আর সবাই তো চলে গেলেন ট্রেনে, আমরা ফোন করব, তোমরাও পৌঁছে একটা সংবাদ দিও। হ্যাঁ বাবা, আমরা খুব চিন্তায় থাকবো। বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আমরা পৌঁছেই জানাবো। আর সাবধানে যাব। দেখুন, আমাদের ড্রাইভার খুব পুরনো, হাত খুব ভালো, তাই টেনশন করার কিছু নেই। আপনারা দেরি করবেন না, ওদেরকে টোটোতে করে বাসে তুলে দে, আমাদেরকে আবার টোটো নিয়ে ফিরতে হবে। আমাদের দেরি হয়ে যাবে। রাত 9টার মধ্যে বউকে বাড়িতে ঢুকাতেই হবে, জেঠিমা বলে দিচ্ছে। ওখানে আবার বরণের ব্যাপার আছে না, আর জ্যাঠামশাই বলে দিচ্ছে। হ্যাঁ, আর কালকে কিন্তু আপনারা সবাই যাবেন। হ্যাঁ, আমাকে বলতে বলেছে, আমি বললুম বড় লক্ষ্মীমন্ত ছেলের মেয়েটা আমার ঘরখানা আলো করেছিল, সেই ঘোড়া আধারে ডুবিয়ে দিয়ে সে আমার চলে যাচ্ছে। আমার মন খারাপ আরো করতেছে। ভালো থাকিস, খুব ভালো থাকিস। যেমন আমাদের ভালো রেখেছিলিস, যত্ন আত্মি করে রেখেছিলিস,
ও বাড়ির প্রত্যেকটি মানুষকে কিন্তু তেমন ভালো রাখতে হবে মা। থ্যাংক ইউ শিবা। তোমার সব শোধ করে গেল মা। শোনো মা, গলা পর্যন্ত ঘোমটা দিয়ে রাখবে কেমন? কেউ যেন তোমার মুখ দেখতে না পায়। চলো বৌমা, তোমার আর মেয়ের মুখ দেখতে নেই। চলো চলো চলো। কিরে, বিয়ের কোণের যে গাড়িতে আসার কথা ছিল ঠিক সময় ওখান থেকে গাড়িটা ছাড়লে এখন তো সময় মতো পৌঁছে যাওয়ার কথা। আর এলো বলে সর্দার, আমার কাছে পাক্কা খবর আছে, আজ প্রচুর সোনা দানা পাওয়া যাবে। মেয়ের গায়ে অনেক সোনা গয়না পড়ে আছে শুনলাম। ও ড্রাইভার দাদা, আমরা কিন্তু এখন ডাকাতের পাড়া দিয়ে যাচ্ছি। এখান দিয়ে খুব সাবধানে যেতে হবে, এখানে খুব ডাকাতি হয়। আর দেখেছেন রাস্তায় একটাও কোনো গাড়ি নেই। ওরে বাবা, ওই তো একটা গাড়ি আমাদের আগে আগে যাচ্ছে। তুমি একদম ভয় পেও না, আমরা তো গরিব মানুষ, আমাদের কে কি করবে? যারা বড় লোক, যাদের কাছে অনেক টাকা আছে, তাদের বিপদ হয়। তুমি একদম ভয় পেও না। আমার দাদা আর আমার বন্ধু টোটো নিয়ে বাসের পেছন পেছন আসছে, তোমার কোনো চিন্তা নেই। এখানে গাড়ির আলোগুলো সব নিভিয়ে দিতে হবে। এই জায়গায় নাকি খুব ডাকাত পড়ে, বুঝলে? যে গত পরশু দিনই এখানে এক বিয়ে বাড়িতে হামলা হয়ে গেছে। ও, তুমি তাহলে লাইটটা নিভিয়ে এই রাস্তা থেকে তাড়াতাড়ি পাস করো। আরে এটা 11 কিলোমিটার রাস্তা, আমরা পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাব। দুদিকে জঙ্গল আর মাঝখানে এই সরু রাস্তা। এমনিতেই দেখছো না আর কোনো গাড়ি যাচ্ছে না। তুমি চিন্তা করো না, হয়নি, আমি তো আছি। একটা গাড়ি আসছে মনে হচ্ছে। কাজ ফেল, ফেল কাজ।